আসসালামু আলাইকুম। নিজেদের ১ম ম্যাচে জিতেছে ঢাকা ক্যাপিটালস। এই জয়ের পরেও হয়তোবা ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার থেকে যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে কারো মনে কিন্তু খুশির উল্লাস নেই। কারণ আপনারা সকলেই জানেন ঢাকার ম্যাচ চলাকালীন সময়ে কিন্তু ঢাকার বোলিং কোচ মাহবুবুল আলম জ্যাকি মারা যায়। টসের ঠিক পরেই কিন্তু এখানে মাহবুবুল আলম জ্যাকির আ এখানে হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে যান এবং হসপিটালে কর্মরত ডক্টর কিন্তু তাকে মৃত ঘোষণা করে। তো মাহবুবুল আলম জ্যাকি কিন্তু বাংলাদেশ পেস বোলিং উন্নতিতে বিশাল একটা ভূমিকা ছিল। মাশরাফি কিন্তু পোস্ট করেছেন যে মাহবুবুল আলম জ্যাকির সাথে বোলিং নিয়ে কত রকমের কথা তার হতো এবং বোলিং এর বায়োমেকানিক সম্ভবত বাংলাদেশে মাহবুবুল আলম জ্যাকির থেকে আর কেউ ভালো জানতো না। সাকিবও কিন্তু তাকে নিয়ে এখানে আ পোস্ট করেছে। বিশেষ করে তাসকিনের কথা আমি বলব। তাসকিন যখন ইনজুরির পরে কিন্তু তাসকিনের পেস কমে যাচ্ছিল তখন কিন্তু এই জ্যাকিকে নিয়ে কাজ করেছে এবং বোলিং এ কিন্তু দৃশ্যমান উন্নতি আমরা দেখেছি। মুস্তাফিজুর রহমান ও কিন্তু তার সাথে অনেক কাজ করেছে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে যে আমরা ২০২০ সালে জিতেছিলাম ওইখানে কিন্তু বোলিং কোচের দায়িত্ব ছিলেন জ্যাকি। তো এরকম একজন গুণী কোচকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটে আসলে একটা শূন্যস্থান রয়েই গেল। এই মৃত্যুই আসলে বোঝা যায় যে মৃত্যুই একমাত্র সুনিশ্চিত। বাকি কোন কিছুই কিন্তু নিশ্চিত না। খেলা চলাকালীন খেলার শুরুর আগে কিন্তু এখানে অনুশীলনের সময় জ্যাকি বলতেছিলেন যে বিপিএল ২০২৬ এর কিন্তু আজকে থেকে ঢাকার টিমের যাত্রা শুরু হলো। কে জানতো ঠিক টসের পরপরই কিন্তু তিনি না ফেরার দেশে চলে যাবেন। তো তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি। তো ম্যাচে পয়েন্টে যদি আসি এখানে ঢাকা কিন্তু ৫ উইকেটে হারিয়ে দিয়েছে এখানে রাজশাহী ওয়ারিয়র্সকে যেখানে রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু ১ম এ ব্যাট করতে নেমে ১৩২ রান করে ৮ উইকেটে হারিয়ে এখানে সাহেবজাদা ফারহান কিন্তু ০ রান করেই ফিরে যান। আ তার আরেক ওপেনার তামিমও কিন্তু এখানে ২০ রানের বেশি করতে পারেনি। আগের দিনের সেঞ্চুরিয়ান শান্তও কিন্তু ২-৬, ২-৪ এ এখানে ২৮ বলে ৩৭ রানে নক খেলেন। ১৩ রান করে ফিরে যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আগের দিনের হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমও কিন্তু এখানে বেশিক্ষণ টিকতে পারেনি। ২৩ বলে ২৪ করে আউট হয়ে যান। শেষের দিকে গিয়ে মোহাম্মদ নওয়াজের ২৬ রানের পরও কিন্তু ১৩২ রানেই থামতে হয় এখানে হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সকে। বোলিং হাতে কিন্তু ইমাদ ওয়াসিম ৪ ওভারে ১৬ রান খরচ করে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। নাসির হোসেনও কিন্তু ২ টা উইকেটে দেখা পান। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিন্তু শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের যেখানে সাইফ হাসান ১ রান করে ফিরে যান। ওসমান খানও আরেক ওপেনার কিন্তু ১৮ রানের বেশি করতে পারেনি। ওয়ান ডাউনে খেলতে নামা এখানে আব্দুল্লাহ মামুন ৩৯ বলে ৪৫ রান করলেও কার্যকরী একটা নক খেলেছিল। যেহেতু অল্প রানের লক্ষ্য ছিল এখানে। তো এখানে ঐরকম ইনিংসটা কিন্তু খুবই জরুরি ছিল। মোহাম্মদ মিথুন এবং নাসির হোসেন এরপরে চেষ্টা করলেও তারাও ফিরে যান। অর্থাৎ ৫ উইকেট কিন্তু পড়ে যায় ঢাকার। এখানে শেষ ফিনিশিংটা দেন হচ্ছে সাব্বির রহমান এবং একই সাথে শামীম হোসেন পাটোয়ারি। পাটোয়ারি এখানে ১৩ বলে ১৭ রান করেন এবং সাব্বির রহমান কিন্তু আ ফিনিশিংটা ভালোই দেন। ১০ বলে ২১ রান করেন, দুটো ৬ মারেন। তার স্বভাবসুলভ স্টাইলেই কিন্তু বড়, বড় ২ টা ৬ আমরা দেখেছি। নওয়াজ বোলিং হাতে এখানে হচ্ছে রাজশাহীর পক্ষে ৩ টা উইকেটে দেখা পান। এই ম্যাচের জয়ের মাধ্যমে কিন্তু ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের ২য় স্থানে চলে আসলো। বিপিএল এর এবার আসরের সকল খবরাখবর পেতে লোকাল এক্সপার্ট কে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।